আপনি একবার খেয়ে দেখুনই না ম্যাডাম। ম্যাডাম এটা আমার মা বানিয়েছে, আপনি তো আমার মায়ের হাতের রান্না খেয়েছেন, আর আপনি তো নিজেই বলেন ম্যাডাম যে আমার মায়ের হাতের রান্না মানে অমৃত। কি হলো ম্যাডাম, কিছু বলছেন না কেন? আপনার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। ম্যাডাম আপনার যেরকম টায়ার্ড লাগছে কেন বলুন তো? কেন জানি না শুভ, কিন্তু আমি সত্যি খুব টায়ার্ড। আমার না এত ঘুম পাচ্ছে, আমি তো বুঝতেই পারছিলাম না আমি আমি কি করে লিখবো। তবু অনেক কষ্ট করে আমি পরীক্ষায় লিখে এসেছি। এত ঘুম পাচ্ছিল আমার। ম্যাডাম আপনি আগে আমার প্রশ্নের উত্তরটা দিন তো। আপনি সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিয়েছেন তো? মানে ঘুমের মধ্যে ভুল করে প্রশ্নপত্রেই উত্তর লিখে ফেলেননি তো? কি? না মানে আমি জাস্ট আপনার ওই পরীক্ষা নিচ্ছিলাম। আচ্ছা চলুন এবার বাড়ির দিকে যাই। চলো। আরে এ কি ম্যাডাম, আপনি তো ঠিক করে হাঁটতেই পারছেন না। আপনার নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে। আপনি একটা কাজ করুন না, এখানে একটু বসুন। আসুন বসুন। হ্যাঁ বসুন, আমি এক্ষুনি আসছি। এই নিন ম্যাডাম, এটা খেয়ে নিন। কি এটা? এইটা এটা ধরে নিন এক প্রকারের অমৃত। আসলে আমি যখন কাজে যাই ম্যাডাম, প্রতিদিন মা আমাকে এটা বানিয়ে দেয়, যাতে আমি খুব এনার্জি দিয়ে কাজ করতে পারি আর সারাদিন খুব ফ্রেশ থাকি। এতেই আদা, এলাচ, চিনি, লেবুর রস আরও অনেক কিছু আছে ম্যাডাম। এটা খেয়ে নিন, আপনি এনার্জি পাবেন। এটাতে যদি একটু এনার্জি পাই তাহলে তো ভালোই হবে, কিন্তু আমার যা শরীরের অবস্থা, যেভাবে ঘুমে চোখ বুজে আসছে, আমার মনে হয় না এটা খেয়েও খুব একটা কিছু লাভ হবে। আপনি একবার খেয়ে দেখুনই না ম্যাডাম। ম্যাডাম এটা আমার মা বানিয়েছে, আপনি তো আমার মায়ের হাতের রান্না খেয়েছেন, আর আপনি তো নিজেই বলেন ম্যাডাম যে আমার মায়ের হাতের রান্না মানে অমৃত। ধরে নিন এটা আমার মায়ের হাতের তৈরি আরেকটা অমৃত। আচ্ছা আচ্ছা বুঝেছি, দাও আমি খাবো। শুভ, তুমি তো ঠিকই বলেছিলে, এটাকে সত্যিই ফ্রেশ লাগছে। এখন অনেকটা বেটার লাগছে শুভ, এটা সত্যিই অমৃত। সেবার চলুন। চলো। ইডিয়েট, অপদার্থ, ইউজলেস একটা। ভালো মা, তুমি তুমি প্লিজ একটু শান্ত হও। এত রাগ করছো কেন? রাগ করবো না তো কি করবো আমি? তোর এই অপদার্থতা, ওটাকে সেলিব্রেট করবো আমি। খুব তো বড় মুখ করে বলেছিলিস। ভালো মা, এবার কিচ্ছু হবে না, সব দারুণ হবে, সাকসেসফুল হবে আমাদের প্ল্যান। শাওন একটা লাইনও লিখতে পারবে না, কিন্তু কি হলো? ও টানা 1 ঘন্টা এক্সামে লিখলো কি করে? তুই তো নিজে ওখানে ছিলিস, তুই কেন এটা আটকালি না কেন? আমি চেষ্টা করেছিলাম ভালো মা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আটকানোর কোনো উপায় ছিল না। কলেজের প্রিন্সিপাল ছিল ওখানে। শাট আপ! আর একটা এক্সকিউজ আমি তোমার মুখে শুনবো না। ভুলের পর ভুল হয়ে যাচ্ছে কি করে? এভাবেই যদি আমাদের প্রত্যেকটা প্ল্যান ফেল করতে থাকে, তাহলে সারা জীবন বীরুর দয়ায় আমাদের বাঁচতে হবে ম্যাডি। সারা জীবন বীরুর অধীনেই থেকে যেতে হবে। আর আজ বাদে কাল যখন শাওন বীরুর জায়গায় বসবে, ব্যাস তখনও শাওনের সামনে মাথা নত করে দাঁড়াতে হবে। তুই যদি শাওনকে বিয়েও করিস, বাধ্য হয়ে তোকে ওর গোলামি করতে হবে। না ভালো মা, তুমি এরকম বলো না, এরকম বলো না ভালো মা, প্লিজ। আমাদের প্ল্যানটা এক না একদিন কাজে আসবেই, ঠিক কাজে। কবে? প্ল্যান তো তখনই সাকসেসফুল হবে ম্যাডি, যখন শাওনকে আমরা বাগে আনতে পারবো, কিন্তু সেটা হচ্ছে কোথায়? বারবার বেঁচে যাচ্ছে ও। আমি ভাবতাম শাওন মেয়েটা অশুভ, অপয়া, বোকা একটা মেয়ে, আমাদের জালে ফাঁসানো তো কোনো ব্যাপারই হবে না, কিন্তু এখন তো দেখছি বারবার আমাদের জাল কেটে বেরিয়ে যাচ্ছে ও। কে কে শাওনের ভাগ্য বদলাচ্ছে? কে শাওনকে রক্ষা করছে বারবার? আজকে না ম্যাডাম আমি খুব খুশি। কেন খুশি কেন? এই যে ফাইনালি আপনি ভালো করে পরীক্ষা দিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন, সেই জন্য। এই জন্য আমিও খুব খুশি শুভ। মনে হচ্ছে ফাইনালি আমি আমার বাবার এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো। অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ক্রেডিট গোস টু ইউ। আর একটাও ভুল চাল নয়।
এবার শাওনকে ফাঁসাবো, এমন ফাঁসাবো যে ওকে বাঁচাচ্ছে সে সামনে আসতে বাধ্য হবে, আর তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেব। ক্রেডিট আমার নয় ম্যাডাম, সম্পূর্ণ আপনার। আপনি তো এত মন দিয়ে পড়াশোনা করলেন, এত পরিশ্রম করলেন, এখন যান গিয়ে বিশ্রাম নিন, আমি আসি। এই শুভ, তুমি তোমার মাকে বলো না ওই জুসটা আবার বানিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন বোতল ভরে জুসটা নিয়ে আসবো। আর যদি আপনার কিছু লাগে আপনি আমাকে টেক্সট করে দেবেন। আসি। পিসিমণি, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। ম্যাডাম, ম্যাডাম একটু দাঁড়ান। ও মা, শুভ তুমি বাড়ি যাওনি, ফিরে এলে কেন? আসলে না, আপনার সঙ্গে আমার একটা জিনিস অদল বদল হয়ে গেছে, সেটা নিতে এসেছি। কি জিনিস? বলছি, আগে আপনার ওই পেন রাখার যে ছোট ব্যাগটা আছে না, যেটা এই ব্যাগে আছে, ওটা একটু বার করুন না। হ্যাঁ করছি, কিন্তু আমার পাউচে তোমার কি থাকবে? বলছি ম্যাডাম, এই যে বাজারের ফর্দ, আজকে এই ফর্দ মিলিয়ে বাজার করে না নিয়ে গেলে না মা খুব বকাবকি করত। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাকে বকা খাওয়ার থেকে বাঁচালেন। তোমার ব্যাগে কি আছে? পেন পেন্সিল এগুলোই আছে। কই দাও দেখি একবার। নকল নিয়ে তুমি পরীক্ষা হলে ঢুকেছো? স্যার এটা আমার না, বিশ্বাস করুন। ওকে পরীক্ষা থেকে বহিষ্কার করো। এটা নকলের কাগজ নয়, আমরা সায়নকে এক্সপেল করতে পারি না। আসি। এই দাঁড়াও, কি হলো ম্যাডাম, আপনি ওরকম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আবার তুমি জিজ্ঞাসা করছো কেন তাকিয়ে আছি? তোমার এই ফর্দের জন্য আজকে কি ব্লান্ডার হয়েছে জানো? কি ব্লান্ডার হয়েছে ম্যাডাম? তুমি না একটা বুদ্ধ কুমার শুভ, এই চিটটা আমার পাউচে রেখে আমাকে রাস্ট্রাকেট করে দিচ্ছিলে আজ। জানো তোমার জন্য আজকে এক্সাম হলে কত ঝামেলা হয়েছে? এক্সামিনার এই চিটটা দেখে আমার পেপারই ক্যান্সেল করে দিচ্ছিল। সে কি, পেঁয়াজ রসুন টমেটো দেখে কেন খাতা ক্যান্সেল করে দেবে? কারণ উনি এটাকে নকল করার চিট ভেবেছিলেন তাই। আর তুমিও না সত্যি বাবা, কি বাজারে ফর্দ রাখার জন্য আমার পাউচ ছাড়ার কোনো জায়গা পেলে না তুমি? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি যে এটার জন্য এত বড় সমস্যা হবে। কিন্তু ম্যাডাম, আপনার ব্যাগে যে চিটটা ছিল সেটা থাকলে তো তাহলে সমস্যা আরো বেশি হতো। মানে আমার ব্যাগে তো কোনো চিট ছিল না। ছিল ম্যাডাম, আমি তো সেই চিটটার সাথে এই ফর্দটাকে অদল বদল করে দিয়েছি। দাঁড়ান ম্যাডাম, ওই চিটটা এখনো আমার কাছে আছে, এই নিন। এ কি, এখানে তো আমার সাবজেক্টের টপিকস লেখা আছে। এই নকল করার চিটটা আমার পাউচে গেল কি করে? কে রাখলো এটা? নিশ্চয়ই আপনার কোনো শুভাকাঙ্ক্ষী রেখেছে ম্যাডাম, আপনাকে সাহায্য করার জন্য। না শুভ, এটুকু আমিও বুঝি যেটা আমার সাহায্য করার জন্য না, আমাকে ফাঁসিয়ে আমার এক্সামটা নষ্ট করার জন্য রাখা হয়েছে।